নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী 2 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সে সঙ্গে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপডেটটি আমরা জানবো। ঠান্ডা শেষ, এবার পালা ঝড় বৃষ্টির, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আগামী 4 থেকে 5 দিন বিরাট আকারে তাপমাত্রা বাড়তে চলেছে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এর ফলে বলাই যেতে পারে এবার বাংলা থেকে শীতের দিন শেষ হতে চলেছে, শুরু হবে বসন্ত। অন্যদিকে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তো প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ 21 তারিখ ও 22 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও বুধবার নাগাদ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 19/2/2024 অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গে 2টি জেলা দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। তারপর 19 থেকে 20 তারিখ উত্তরবঙ্গের একটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, দার্জিলিং জেলাতে। এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। কিন্তু 20 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে খারাপ হবে। তারপর 21 তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বাকি সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর 21 তারিখে দক্ষিণবঙ্গের 5টি জেলায় মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলায় 21 তারিখ অর্থাৎ বুধবার দিন মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ হতে পারে। তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে 21 তারিখ অর্থাৎ বুধবার দিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে একইভাবে সেই 5 জেলা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ 21 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের 5টি জেলা 21 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য। তারপর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার 22 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও আপডেট আছে যে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই কয়েকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 21 তারিখ 22 তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা আপাতত 22 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।